কি ব্যাপার কি আজকাল মানুষজন কি চালাক হয়ে গেছে নাকি? শালা সকাল থেকে বসে আছি, এখনো পর্যন্ত কাউকে মুরগি করতে পারলাম না। আজকে বনি পাটা কিছু হবে না নাকি? কি হবে না হবে ও ভগাই জানে। আরে ও ভগাদা, আমার দিকে একটু তাকাও, একটা মুরগি অন্তত পাঠিয়ে দাও। বনি বাটা তো করি, বাড়ির খরচাটা আজকে, সংসারের খরচাটা একটু তুলে নি। আজকে আবার আমার বউ কচি পাটা ঝোল খেতে চেয়েছে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। কে রে বাড়া? জয় বাবা জয় বাবা জয় বাবা করে চলে আসছে। ও ভগাদা পাঠিয়েছে, বোম ভোলে বোম ভোলে। এই যে মুরগি আসছে মুরগি আসছে, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়ে এবার ধ্যানস্থ হয়ে বসি। বোম ভোলে বোম ভোলে, জয় ভগাদার জয়, জয় ভগাদার জয়। আমি কি বাবার দেখা পাবো না? বাবার সন্ধান আমি পাবো না? বাবার কাছে কি আমি পৌঁছাতে পারবো না? বাবার করুণা কি আমি পাবো না? বাবার সঙ্গে আমাকে দেখা করতেই হবে, না হলে আমার সংসার জলে ভেসে যাবে। আমার সংসার একমাত্র বাবাই বাঁচাতে পারে। জয় পাতাল বাবার জয়, জয় পাতাল বাবার জয়। বাবা একবার দেখা দাও, বাবা একবার দেখা দাও। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আরে ছাগল, তোর ডান দিকে তাকিয়ে দেখ, তোকে মুরগি করার জন্যই আমি বসে আছি। তোর পাতাল বাবা তোর ডান দিকেই বসে আছে, পিছন দিকে একটু তাকিয়ে দেখ পাগল, পিছন দিকে তাকিয়ে দেখ। বাবা পাতাল থেকে উঠে এসে আমাকে উদ্ধার করো বাবা। বাবা আমাকে দেখা দাও বাবা। জয় বাবা, জয় পাতাল বাবা, জয় বাবা, জয় পাতাল বাবা। ওই তো বাবা, বাবার দেখা আমি পেয়েছি। এবার আমার কার্য সফল হবে, আমি আমার সংসারকে বাঁচাতে পারবো। জয় পাতাল বাবার জয়, জয় পাতাল বাবার জয়, জয় পাতাল বাবার জয়। বাবা সাদরে আমার প্রণাম গ্রহণ করিবেন বাবা। আর আপনি যদি একটু ধ্যানস্থর বাইরে আসেন, তাহলে আমি আমার কিছু কথা বলতে পারি বাবা, আমার মনের কথা বাবা। আমি আমার সংসারটাকে বাঁচাতে পারি বাবা, আপনি আমার সংসারটাকে বাঁচাতে পারেন বাবা। জয় পাতাল বাবার জয়, জয় পাতাল বাবার জয়, জয় পাতাল বাবার জয়। ওরে বোকা ছোদা, আমি কি ধ্যানস্থ হয়ে বসে আসছি রে? আমার পেটের জ্বালায় আর তোকে মুরগি বানাবো বলি আমি ধ্যানের ছল করে বসে আছি। তুই ডাক, তুই ডাক, মুরগির মতো ডাক। কখন তোকে জবাই করব? আমি আর খিদে পেয়েছে, আমি তোকে জবাই করে খেতে চাই। বাবা ধ্যান ভঙ্গ করো বাবা, আমার প্রতি একটু কৃপা করো বাবা, আমার দিকে ফিরে তাকাও বাবা। জয় পাতাল বাবার জয়, জয় পাতাল বাবার জয়, জয় পাতাল বাবার জয়। কে কে ডাকে আমাকে ওইভাবে? কার এত দুঃখ? ওরে বাবা ওঠ ওঠ, তোর নাম কি? বল, ওঠ ওঠ, উঠে বল। আমার নাম খাটো বাবা। আমার সংসারে খুব ঝামেলা বাবা। আমার স্ত্রীর সঙ্গে আমার বনে বনা হয় না বাবা। আমার স্ত্রী আলাদা ঘরে থাকে, আমি আলাদা ঘরে থাকি বাবা। তুমি একমাত্র এই সমস্যা থেকে বাঁচাও বাবা। ঠিক আছে ঠিক আছে, তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। আমাকে একটু ভালো করে দেখতে দে, তোর বাড়িতে একটু ভালো করে দেখে আসি আমি। তুই চুপচাপ বস। ওং ফট, ওং চন্দ্র বাড়ি বাড়া দেখাও সা ফট। ওং তোকে মুরগি করবো ফট। ওং তোর কাছে নিংড়ে নেবো ফট। আরে খাটো, তোর তো বিশাল সমস্যা রে, তোর তো বাস্তু দূষণ হয়ে গেছে রে। কেন বাবা? আমি বাড়িতে তো সব রকম পুজো দিয়ে তবে গৃহপ্রবেশ করেছি। আমি যথাসাধ্য খরচ করে পুজো দিয়েছি। আরে কি বাড়ির বাস্তুকে আগে থেকে দূষিত হয় রে? তোরাই তো দূষিত করিস, তোদের জন্যই তো বাড়ি বাস্তু দূষিত হয়েছে। কেন বাবা? আমরা তো এমন কিছু করি না যে বাড়ির বাস্তু দূষিত হবে। কি জন্য দূষিত হয়েছে একটু দেখুন তো বাবা। আরে পাগল, বাস্তুদোষের প্রথম কারণ হচ্ছে তোর বাড়ির ঢোকার মুখেই পায়খানা। তো ঠাকুর দেবতা কি পায়খানা উপর দিয়ে ঢোকে নাকি রে? আবার দ্বিতীয় বাস্তুদোষের কারণ হচ্ছে পথের কাঁটা। তোরা বাড়িতে কাঁটা গাছ লাগিয়ে রেখে দিয়েছিস, ঠাকুর দেবতা কি কাঁটার উপর দিয়ে ঢুকবে নাকি রে? তার জন্য বাস্তুদোষ হয়। আবার একটা বাস্তুদোষের মূল কারণ হচ্ছে কি, তোরা মদ ভাঙ খেয়ে ন্যাংটা হয়ে পড়ে থাকিস। তোরা মেয়ে মানুষ বউ এইসব মানিস না। তোরা একে ওকে নিয়ে এর ঘরে ওর ঘরে রাতে ঢুকিস, একে নিয়ে শুয়ে থাকিস, ওকে নিয়ে শুয়ে থাকিস। তাহলে তোদের বাড়িতে কি বাস্তুদোষ হবে না? কি আমার বাড়িতে বাস্তুদোষ হবে নাকি রে? হ্যাঁ বাবা, তা বটে বাবা। তা বাস্তুদোষ থেকে বাঁচার কোনো উপায় নেই বাবা? উপায় তো একটা আছে রে বাবা, তুই সে কাজ করতে পারবি কিনা কে জানে। হ্যাঁ বাবা, আপনি বলুন। আমি আমার বাস্তু ঠিক করার জন্য সব কিছুই করতে পারি, সব কিছুই করতে রাজি আছি। এই মালটাকে পটি পাটিয়ে ধাপ্পা ধুপ্পি দিয়ে একটা মোটা টাকা ইনকাম করে নিতে হবে। মুরগি যখন নিজেই ধরা দিতে আসছে, আমি কেন ধরবো না? যাই দেখি বলি। বাবা বাবা, ভেবে কিছু সমাধান পেলেন? এ শালোর বোর কাছে যাওয়ার খুব কুটকুটুনি উঠেছে। দাঁড়া, তোর আমি কুটকুটুনি ঘুচিয়ে দিচ্ছি। হ্যাঁ রে বাবা, তোর জন্য ভেবে ভেবে আমি একটা সমাধান বের করেছি। সে খুব কঠিন, তুই কি সেটা করতে পারবি? হ্যাঁ বাবা, আমি সব কিছু করতে পারবো। আপনি বলুন আমাকে কি করতে হবে। সে একটা যজ্ঞ করতে হবে রে, যজ্ঞ। হ্যাঁ বাবা, তাহলে তাই করুন। আরে বেটা, করণ বললেই হবে? সে কি জুয়েসে যোগ্য রে? সে হচ্ছে খুন খারাপই যোগ্য। কত কিছু লাগবে, কত কিছু আনতে হবে, তা জানিস? তাহলে বাবা কি কি আনতে হবে আমাকে একটা কাগজে লিখে ফর্দ করে দিন।
লাগবে ধরে একটি হিমালয় পর্বতের বরফ, লাংডুংডাং গাছের ডাল, ঘোড়ার ডিমের খোলা, ইহ আহ গরুর দুধ, টিকটিকি মাথার চুল, বাঘের দুধ থেকে তৈরি ঘি, ডাইনোসরের দাঁত, সতী রেন্ডির কাপড়, এইসব লাগবে বুঝলি। সবই তো বুঝলাম বাবা, তা এইসব পাবো কোথায়? আরে পাগল, তুই এইসব কোথায় পাবি? তুই এক কাজ কর, তুই এই যজ্ঞের জন্য 20,000 টাকা দে, আর এসব কেনার জন্য 30,000 টাকা দে, টোটাল 50,000 টাকা হয়। তুই 50,000 টাকা দে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু বাবা কালকের মধ্যে এইসব কিছু জোগাড় করা খুব মুশকিল, আবার আপনার বৌমা বাড়িতে নাই, আমি একা কি করে সামাল দেবো বলুন? তুই কি ভাবছিস রে বোকা, এই যজ্ঞ কি তোর বাড়িতে হবে নাকি? কেন বাবা, আমার বাড়িতে হবে না কেন? বাড়ির দোষ কাটাতে হবে তো আমার বাড়িতেই তো করা উচিত। আমি তো আগেই বলেছি রে বেটা, এ খুন খারাপই যজ্ঞ। এ তোর বাড়িতে করলে সব খুন হয়ে যাবে, তোর আর তোর বউর মধ্যে খুনোখুনি লেগে যাবে, তখন আমি আর সামলাতে পারবো না। এ যজ্ঞ আমার আশ্রমেও হবে না, এ যজ্ঞ আমি আমার গুরুদেবের আশ্রমে গিয়ে করে আসবো। তোকে যজ্ঞ করে যজ্ঞের ছাই এনে দেবো, তুই যজ্ঞের ছাইটা বাড়ির চারিদিকে ছিটিয়ে দিবি, তাহলেই তোর বাড়িতে শান্তি ফিরে আসবে। তুই তোর বউকে নিয়ে শুতে পারবি, তোর বউর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। আচ্ছা বাবা, তাহলে তাই করেন। তুই তাহলে টাকাটা দে, আমি কাল ভোর ভোর আমি আমার গুরুদেবের বাড়িতে যাব, সারাদিন তোর জন্য যজ্ঞ করব, সন্ধেবেলায় ফিরে এসে তোর হাতে যজ্ঞের ছাইটা দেবো, তুই ছাইটা বাড়ির চারিদিকে ছিটিয়ে দিবি, তাহলেই তোর বাড়িতে শান্তি ফিরে আসবে। এই নিন বাবা, টাকাটা নিন, তাহলে আপনি দেখেন যা ভালো হয় তাই করবেন। আরে খেপা, দূর থেকে কি সাধু বাবাকে টাকা দিতে আছে? কাছে এসে দিয়ে যা, কাছে এসে দিয়ে যা। ঠিক আছে বাবা, এই নিন এই নিন। ঠিক আছে বেটা, তুই এখন তবে যা, কালকে ঠিক সন্ধেবেলায় এইখানে এসে যজ্ঞের ছাইটা নিয়ে যাবি, বুঝলি? মনে করে যেন আসবি, না হলে কিন্তু অঘটন ঘটবে। ঠিক আছে বাবা, আমি ঠিক কালকে সন্ধ্যাবেলায় এসে আপনার কাছ থেকে ছাইটা নিয়ে যাব। জয় পাতাল বাবার জয়, জয় পাতাল বাবার জয়, জয় পাতাল বাবার জয়। ঠিক আছে বৎস, এখন তবে তুমি বাড়ি যাও, আমাকে আমার কাজ করতে দাও। ঠিক আছে বাবা, এখন তবে আমি বাড়ি যাচ্ছি, কালকে ঠিক সন্ধ্যাবেলায় চলে আসবো। যা রে যা বোকাচোদা, কালকে সন্ধ্যেবেলা এসে আমার টিকিটাও পাবি না, এখানে তুই কিচ্ছুই দেখতে পাবি না, এই ত্রিশূল এই মালা ফালা কিচ্ছুই দেখতে পাবি না। এখন যা মুরগি বানিয়ে যে টাকাটা ইনকাম করেছি, আমার 5-6 মাস চলে যাবে। না না, আর দেরি করলে হবে না, এসব এই মালা ফালা এসব গুটিয়ে নিয়ে পালাই, না হলে পিঠের চামড়ার দাম থাকবে না কেউ জেনে গেলে। চাচা, আপন ফেরান বাচ্চা, আবার পরে সময় হলে এখানে আসবো, তো এখন তো অন্য জায়গায় গিয়ে ঘাটি গাড়ি। জয় পাতাল বাবার জয়, জয় পাতাল বাবার জয়, জয় পাতাল বাবার জয়। কই বাবার টিকিটাও তো নাই, এখানে ত্রিশূলও নাই, মালাও নাই, কিছুই নাই। আমাকে অসানে মেরে দিয়ে চলে গেল শালা, আমার 50,000 টাকা নিয়ে চলে গেল রে শালা। সব ভণ্ডগিরি করে এইভাবে পয়সা কামাচ্ছে, ভণ্ড করে দেশটাকে শেষ করে ফেললো শালা। অন্য কোনো সময় দেখা পাই শালা, ভণ্ডগিরি ছাড়িয়ে দেবো, এমন মার মারবো না তোর ভণ্ডগিরি চিরজীবনের মতো ভুলে যাবি। যাই বাড়ি যাই, গিয়ে আবার বউর হাতে গ্লামটা খাই। এইসব ভণ্ড সাধু আবার আমার বাস্তুদোষ ক্লিয়ার করে দেবে, এ তো বাস্তুদোষের ডবল ডোজ করে দেবে। যাই দেখি আবার বউ কি গাল দেবে, দেখি আবার ঝাঁটও দিতে হবে, হাঁড়িও মাজতে হবে, কাপড় ছায়া সব কিছুই ধুতে হবে, নাহলে বউ আবার আমাকে শুতে দেবে না। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর এইরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর মজার মজার ভিডিও দেখে খুব 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 হাসবেন।